হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পন্সর ফ্লেভার্স। আজকে আমি আপনাদের সাথে খুব সাধারণ একটি রেসিপি শেয়ার করব, যে রেসিপিটা আমি বিয়ের আগে কোনোদিনও বানাইনি আর আমি আগে খেতেও ভালোবাসতাম না, কিন্তু বিয়ের পরে এই রেসিপিটি আমার ঘরে প্রায়ই বানাতে লাগতো আর বিয়ের পরেই এই রেসিপিটি বানানো আমি শিখেছি। তো এই রেসিপিটির জন্য আমি প্রথমেই প্যানে দিয়ে দিলাম অল্প সর্ষ তেল, আর সর্ষ তেলের মধ্যে দিয়ে দেব শস্য ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। এখানে আমি 3টে টমেটো কুচি করে নিয়েছি আর তার সঙ্গে নেব অল্প তেঁতুল। তেঁতুলটা আপনাদের ঘরে যদি না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন। আর তার সঙ্গে দিয়ে দেব অল্প নুন আর হলুদ গুঁড়ো আর অল্প জল দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবো। আর টমেটো যখন সফট হয়ে আসবে তখনই অ্যাড করব চিনি, গুড়। এখানে আমি চিনি আর গুড় নিয়েছি, আপনারা চাইলে শুধু গুড় বা শুধু চিনি দিয়েও করতে পারেন। তো এখানে আমি চিনি আর গুড়টা অ্যাড করে দেব। আর এই টমেটো চাটনিতে অনেকে অনেক কিছু দিয়ে থাকেন, আপনাদের যেটা পছন্দ আপনারা দিতে পারেন। এখানে কিন্তু আমসত্ত্ব দিতে পারেন, অনেকে কি করেন শুকনো বড়ইও দিয়ে থাকেন। তো এখানে আমি ভিজানো কিশমিশ দেব, আর আপনারা চাইলে কাজুও দিতে পারেন। তো এখানে আমি নিলাম ফ্লেক্সিড। ফ্লেক্সিডটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। তো ফ্লেক্সিডটা দিলে চাটনি বা আচারের মধ্যে টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। ফ্লেক্সিড বা তিসিটা আমি শুকনো কড়াইতে একটু ভেজে নেব, যখন ফুটে আসবে তখন নেমে রেখে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নেব। গুঁড়ো করার পর এখানে আমি চাটনিতে অ্যাড করে নেব। তিসির গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে চাটনির সঙ্গে মিশিয়ে তারপর আপনারা এইভাবেও নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে অল্প জল অ্যাড করব। জল অ্যাড করে কিছু সময় ফুটে আসলেই নামিয়ে নেব। তারপর আমার রেডি হয়ে যাবে টমেটো চাটনি। এই ধরনের চাটনি খাওয়ার পাতের শেষে কিন্তু অনেকেরই ভালো লাগে। আর আমার এই সাধারণ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর আমার মতো কারা কারা এই টমেটো চাটনি নতুন নতুন রান্না শিখেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।